আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ। সারা পৃথিবীতে সারা পৃথিবীতে 30% বাচ্চা যারা স্কুলে পড়াশোনা করে, এইসব বাচ্চাদের মেধা বিকাশের বড় একটা বাধা হয়ে খাড়াইছে বাংলাদেশের এবং সারা ওয়ার্ল্ডের যে মোবাইল ফোন। সে মোবাইল ফোনটা এখন মোবাইল ফোনটা আবিষ্কার করা হয়েছে ভালোর জন্য। এটা ভালো হয়েছে, এটা আমি নিজেও স্বীকার করি। কিন্তু এই মোবাইল ফোনের কারণে এখন সারা পৃথিবীতে বাংলাদেশ সহ সারা পৃথিবীতে এই মোবাইল ফোনের কারণে যারা স্কুলে সাধারণত পড়াশোনা করেন তাদের মেধা বিকাশের ক্ষেত্রে, মেধা অর্জনের ক্ষেত্রে মানে এত বড় একটা বাধা হয়েছে যে সেটা বলার মতো না। এটা বিশাল বড় একটা বাধার মতো হয়েছে, মানে বাধার মতো হয়ে খাড়াইছে। মানে এখন এই মোবাইলটা ভালোর জন্য তৈরি করছে, কিন্তু এটা এখন কালো হয়ে খাড়াইছে। কারণ বাচ্চারা এই মোবাইল আসক্ত এমন ভাবে হয়েছে যে সেটা বলার মতো না। মোবাইলে গেম খেলা, মোবাইলে জুয়া খেলা। তো এই যে যে মোবাইল যারা আবিষ্কার করেন, বিশেষ করে বড় বড় কোম্পানির যারা বড় বড় ইঞ্জিনিয়ার আছেন বা মোবাইল নিয়ে যারা চিন্তাধারা করেন, নতুন নতুন মোবাইল আবিষ্কার করার জন্য যারা চিন্তাধারা করেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, সারা পৃথিবীতে সারা পৃথিবীতে যত বাচ্চারা আছে, যত বাচ্চারা লেখাপড়া করে, তাদের ভালোর কথা চিন্তা কইরা, তাদের ভালোর জন্য আপনারা এই মোবাইল ফোনের ভিতরে যাতে গেমের কোনো সফটওয়্যার আপনারা দিয়েন না। এবং জুয়া খেলার যে সিস্টেমটা, এই সিস্টেমটা যাতে মোবাইলের ভিতরে ঢোকানো না যায়, বা আপনারাও সেটা দিবেন না। এবং নতুন ভাবে আপনারা এই মোবাইলটা আবিষ্কার করার মানে চেষ্টা করেন। নতুন ভাবে মোবাইলটা আবিষ্কার করার চেষ্টা করেন, যাতে মোবাইলের ভিতরে কোনো ধরনের গেম সিস্টেমটা যাতে না থাকে, এমনকি জুয়া খেলা যাতে না মানুষ খেলতে না পারে। এই ধরনের একটা মোবাইল আপনারা নতুন ভাবে বাজারে আনার চেষ্টা করেন। তাহলে দেখবেন যে আপনাদের ওই মোবাইলটা কিন্তু ভালো ভালো মানে মার্কেট পাবে। এবং সারা পৃথিবীতে এটা শুধু বাংলাদেশের কথা না, সারা পৃথিবীতে বাচ্চাদের লেখাপড়ার অনেক বড় একটা বাধা হয়ে দাঁড়াইছে শুধু এই একমাত্র মোবাইল ফোন। আমি এটাকে খারাপ বলতেছি না, আমি এটাকে ভালো একটা জিনিস। মোবাইলটা ভালো, এটা ইতিবাচক একটা বিষয়, বা এটা সবার জন্য ভালো হয়েছে। কিন্তু বাচ্চারা যে এই অ্যান্ড্রয়েড ফোনটা নিয়ে তারা যে গেম খেলবে, বা তারা এই যে জুয়ার অনেক সময় আসক্ত হয়ে পড়ে এবং জুয়া খেলায়, কিন্তু পরবর্তীতে যে এই জিনিসটা, এই যে যে সিস্টেমটা হবে, এটা তো আসলে মানুষ এটা আবিষ্কার করার সময় এটা তখন তারা বোঝে নাই। কিন্তু যখনই বাচ্চারা মোবাইল আসক্ত হয়ে গেছে, তখন এই জিনিসটা যারা বিশেষজ্ঞ, অনেক মানে এই বিষয় নিয়ে যারা গবেষণা করেন, সারা ওয়ার্ল্ডে যারা লেখাপড়া নিয়ে যারা গবেষণা করেন, একটা চিন্তাধারা করেন, তখন তাদের মাথায় এই জিনিসটা ঢুকছে যে মোবাইলের কারণে মেধা বিকাশের যে একটা বড় বাধা হইয়া খাড়াইছে, এই জিনিসটা পরে ধরা পড়ছে। তা আমি অনুরোধ করব বড় বড় মোবাইল কোম্পানিদের প্রতি, এবং যারা মোবাইলটা নিয়ে প্রতিনিয়ত গবেষণা করেন তাদের প্রতি আমি অনুরোধ করব যে মোবাইলের ভিতরে মানে যতটা সম্ভব, বিশেষ করে গেম এবং জুয়া খেলানো, এই সিস্টেমটা মোবাইলের ভিতরের থেকে বাদ দেওয়া যায় কিনা দেখেন। যেগুলো বাজারে চলে আসছে মোবাইল, সেগুলো তো আসছে, কিন্তু যে মোবাইলগুলো এখনো আসে নাই, বা আপনারা নতুন ভাবে চিন্তাধারা করতেছেন যে আমরা নতুন ভাবে এই মোবাইলটা বাজারে নামাবো, কিন্তু সেই মোবাইলের ভিতরে দেখেন যে গেম প্লাস জুয়া খেলার যে সিস্টেমটা, সেইগুলি বাদ দেওয়া যায় কিনা। দেখেন আমার পিছনের ছবিতে দেখেন কিভাবে বাচ্চারা মোবাইলের দিক তাকাই দিচ্ছে, এবং কিভাবে বাচ্চারা মানে মোবাইল আসক্ত হচ্ছে। সারা পৃথিবীতে এই সমস্যাটা, এটা একটা রোগে পরিণত হয়ে গেছে, এবং ভবিষ্যতে এই বিষয়টা আরো ভয়াবহ হয়ে যাবে। এবং আমি একটা কথা চ্যালেঞ্জ করে বলতে পারি যে আগামী দিনগুলিতে সারা পৃথিবীতে মানুষের মেধা কমে যাবে, শুধু এই মোবাইলের কারণে। শুধু মোবাইলের কারণে মানুষের মেধা কমে যাবে। আর যারা ছাত্র পড়াশোনা করে, তারা লেখাপড়া বাদ দিয়া তারা শুধু মোবাইল টিপতে থাকবে, এইভাবে শুধু মোবাইল টিপতে থাকবে। এই জন্য এই জন্যই মেধাটা কমে যাবে। আগে যখন মোবাইল ছিল না, তখন যে সময়টা এখন তারা মোবাইল দেখে, এই সময়টা তারা পড়াশোনায় ব্যস্ত থাকতো, মেধা অর্জনের দিকে তারা নজর দিত। কিন্তু এখন সেটা না কইরা
এখন তারা শুধু এই মোবাইলের দিকেই তাদের নজরটা এখন শুধু মোবাইলের দিকে। এই জন্য আমি মোবাইল ইঞ্জিনিয়ার, মোবাইল বিশেষজ্ঞ যারা আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব যে এই মোবাইলটা নতুন সিস্টেমে আপনারা তৈরি করেন, যাতে বাচ্চারা মোবাইল হাতে নিয়ে তারা যাতে তাদের পছন্দ মতো কোনো কিছু না থাকে। আমার মনে হয় যে এখানে গেম এবং জুয়া খেলানোর দুটা সিস্টেম বাদ দিলে আর মোবাইলের যা কিছু আছে সব তো ঠিকই থাকবে, সবই ঠিক থাকবে। তাহলে তো এরকম আসলে কোনো সমস্যা হওয়ার কথা না। একটা মোবাইলের ভিতরে কত সিস্টেম আছে, বহুত সিস্টেম আছে, কিন্তু গেম খেলানোর সিস্টেমটা বন্ধ করা কোনো ব্যাপার নেই। আবার জুয়া খেলার যে সিস্টেমটা সেটাও বন্ধ করা কোনো ব্যাপার নেই, সেটাও বন্ধ করা যাবে। তাহলে এই সিস্টেমটা যেহেতু আপনারা তৈরি করছেন, আবার এই সিস্টেমটা এখান থেকে বাদ দেওয়াও কোনো ব্যাপার নেই। এখন আপনারা যারা বিশেষজ্ঞ আছেন, যারা মোবাইলটা আবিষ্কার করছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব যে সারা পৃথিবীতে যত বাচ্চারা আছে স্কুলে পড়াশোনা করে তাদের কথা মাথায় রেখে আপনারা এই সিস্টেমটা চালু করেন। ইয়াতে আপনারা মনে করেন না যে আপনাদের মোবাইলের যে মার্কেটটা সেটা বেচাকেনা কমে যাবে। মোবাইলের মার্কেট বা বেচাকেনা কমবে না। ওই সিস্টেমের মোবাইল যদি বাজারে চলে আসে, তখন দেখবেন যে আমার ঘরে এই মোবাইল থাকার পরেও আমি ওইরকম একটা মোবাইল কিনে নিব, যে ওই মোবাইলের ভিতরে গেম নাই, ওই মোবাইলের ভিতরে কার্টুন নাই, ওই মোবাইলের ভিতরে জুয়া খেলা যায় না। তাহলে আমার বাচ্চা যদি ওই মোবাইল নিয়ে একটু টিপি করে 5-7 মিনিট, তাতে সমস্যা নেই। কারণ ক্ষতিকারক যে 2-3টা জিনিস সেটা তো আপনারা বাদ দিচ্ছেন, তাহলে আমি ওই মোবাইলটাই কিনবো, আমি এই মোবাইলটা বাদ দিয়ে দেবো। এর জন্য আপনাদের ব্যবসার কোনো ক্ষতি হবে না, বরং আপনারা এই বিষয়টা নিয়েই চিন্তা ভাবনা করেন, ইয়াতে ভালো হবে। এই যে ভালো জিনিসটা যদি আপনারা বাজারে আনেন বা ভালো একটা জিনিস যদি আপনারা আবিষ্কার করেন, তাহলে এটার খুবই একটা ভালো প্রভাব এই বাজারে পড়বে এবং যারা মোবাইল কিনবে তাদেরও ভালো হবে, সারা পৃথিবীতে যে বাচ্চারা লেখাপড়া করে তাদেরও ভালো হবে। এটা আমার একটা অনুরোধ রইল, যারা মোবাইল আবিষ্কার করেন, নতুন মোবাইল নিয়ে যারা চিন্তা ভাবনা করেন, ইঞ্জিনিয়ারদের প্রতি এটা আমার অনুরোধ রইল। এই অনুরোধটা সারা পৃথিবীর মানুষের জন্য আমি এই অনুরোধটা করলাম। দর্শকবৃন্দ, যদি আমার এই ভিডিওটা ভালো লাগে, লাইক ও সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিওটা পেজে দেব, আপনারা একটু শেয়ার করে মানুষকে জানানোর চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালাম।